একটানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিভিন্ন নদীতে জল বাড়ছে। ঘাটালে কি ফের বন্যা পরিস্থিতি আরো কঠিন হতে চলেছে? ঝুঁকি নিয়ে জলস্তর বেড়ে যাওয়া নদীতে চলছে নৌকোয় পারাপার। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান, সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে জল বাড়ছে বিভিন্ন নদীতে। চন্দ্রকোনায় শিলাবতী কেঠিয়া নদীতে প্রথম থেকেই জল বাড়তে শুরু করেছে। বর্ষার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আশঙ্কায় ভুগেছেন সাধারণ মানুষ। চন্দ্রকোনা ঘাটালের মানুষ ভয়াবহ বন্যা দেখেছে বর্ষার শুরুতেই। আবারও টানা বৃষ্টি, শিলাবতী কেঠিয়া নদীতে জল বাড়ছে। ঘাটালের ঝুমিতেও একই অবস্থা। নদী তীরবর্তী মানুষ এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। চন্দ্রকোনায় শিলাবতী কেঠিয়া কানা নদীর জলস্তর মঙ্গলবার সকাল থেকে ক্রমশ বেড়েছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1, ভগবন্তপুর 2, বসনছড়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষ আবারও বন্যার আশঙ্কা করছেন। নদী বাঁধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এখনও। আগের বন্যায় জলের তোড়ে ভেসে গেছে কাঠের এবং বাঁশের একাধিক সেতু, যা নদীর ওপরে ছিল। চলাচলের রাস্তা, হাজার হাজার বিঘা জমির ফসল সবই নষ্ট। আবারও বন্যা হলে কি হবে? চন্দ্রকোনায় সম্প্রতি বন্যায় একাধিক নদীবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। সদ্য বন্যা কাটিয়ে উঠে ঘাটালের বাসিন্দারা জীবন সামলানোর আগে ফের বন্যার আশঙ্কা। সকলেই বলছেন ভবিষ্যৎটা বড্ড বেশি অন্ধকার। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে, কিন্তু সেটা হতেও তো সময় লাগবে। ততদিন কি হবে? আরও বাড়ছে আশঙ্কা, কারণ ক্রমাগত বৃষ্টি বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। আবারও শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। বন্যার আশঙ্কা কি বলবেন? বন্যার আশঙ্কা মানে কিছুদিন আগে প্রচন্ড বন্যা হয়েছিল, তাই তো ভীষণ ক্ষয়ক্ষতি করে গেছে এবং সমস্ত বাঁধ আমাদের ভেঙে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবার একই ভাব সেই কেস, আবার নদীতে বন্যা বাড়ছে, কিন্তু আমরা নৌকায় পারাপার হচ্ছি, কিন্তু খুব দুঃসাহসী ব্যাপার নিয়ে। কিন্তু আমাদের তো কিছু একটা কর্ম করে খেতে হবে, যার জন্য আমরা ঘর থাকতে বাইরে বেরোতে পারছি না। আবার যদি বন্যা বাড়ে তাহলে আমাদের কি অবস্থায় আমরা চলবো বা কিভাবে বসবাস করব? যা কিছু একটা সুব্যবস্থা নিলে। আবার যে বন্যা বাড়ছে, কিন্তু সমস্ত হানা তো ছোটানো আছে, বাঁধ ভেঙে গেছে, কিন্তু হানা দিকে জল বেরিয়ে গেলে আবার আমাদের ধান চাষের আমরা করতে পারছি না। কিন্তু তিল বাদাম তো ক্ষয়ক্ষতি সমস্ত মাঠে চলে গেছে, কিন্তু আমরা এখন দারুণ দুরবস্থায় আছি। এমনকি রাস্তাঘাট থেকে আমরা পারাপার হতে পারছি না। ভরা নদীতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। হ্যাঁ, ঝুঁকি নিয়ে আমরা পারাপার হচ্ছি, কিন্তু তাই আমাদের যেতেই হচ্ছে, কিন্তু কৃষি কামানোর জন্য। কিন্তু তবু তো আমাদের একটা আশা আছে যে আমরা কিছু ফসল ফলাবো, কিন্তু সেটা পাচ্ছি না। নদীতে আবার প্রচন্ডভাবে বন্যা বাড়ছে, কিন্তু আবার যদি বন্যা বেরিয়ে যায় ভাঙার দিকে, তাহলে আমরা এখন কি করি? কিন্তু আমাদের এই নদী যে পারাপার হতে হচ্ছে নৌকাতে, কিন্তু আমাদের নদীর পারাপার হলে পরে আমরা বাজার বা কোনো মোকামে যাতায়াত করতে পারছি না, কিন্তু খুব রিক্সে আমাদেরকে পারাপার হতে হচ্ছে। নৌকায় পারাপার হয়ে আমরা কিছু কেমন কাজকর্ম করছি। হসপিটাল যেতে গেলেও কি নৌকা? হ্যাঁ, হসপিটাল যেতে হলে নৌকা পার না হলে আমরা যেতে পারছি না। আপনার নাম? আমার নাম বিজয় মন্ডল।